বন্ধুরা এভাবেই বানানো হলো দই কাতলা। হ্যালো বন্ধুরা, স্টেশন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ঠাকুরের কৃপায়। আজকের রেসিপি হলো দই কাতলা। এখানে আমি দই কাতলা বানানোর জন্য কিছু আমি কাতলা মাছ কেটে এবং ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোতে হলুদ এবং লবণ মেখে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতন লবণ। এখন আমি মাছগুলো মেখে নেব। এখন হলুদ লবণে আমি মাছগুলো মেখে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দেব। তেল গরম হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। সব মাছগুলো ধরছে না একসঙ্গে, তাই ভাজলাম না। আগে এইগুলো ভেজে নেব, তারপরে বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন আরেক পিঠ উল্টে দেব। এই যে লাল লাল করেই আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন এই পিঠও আমি এমনই লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই যে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এখন যে তেল আছে এই তেলেই আমি বাকি মাছগুলো দিয়ে ভেজে নেব এপিট ওপিট করে। বাকি মাছগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। আমি মাছ রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দেব। তেল গরম হয়েছে, দেব 2টে তেজপাতা, পেঁয়াজ কুচি। আমি এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দেব রসুন বাটা, আমি দিয়ে আবার এগুলো ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। আমি রসুন বাটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এখন দেব আদা বাটা, দিব জিরে বাটা, হলুদ গুঁড়ো, দেব ঝালের গুঁড়ো, লবণ। এখন আমি অল্প জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 1 কাপ টক দই। আমি টক দই দিয়েও আবারও কষিয়ে নেব। এখন আমি টক দইও ভালোভাবে কষিয়ে নেব। টক দই কষানোর সাথে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। দই মশলাও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভাজা মাছগুলো, দিয়ে আমি একটু কষিয়ে নেব। আমি মাছগুলো কিন্তু এই মশলার সঙ্গেই কষিয়ে নিয়েছি।
এখন আমি দিয়ে দেব অল্প জল। দই কাতলা রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া, দেব গরম মশলা করা গুঁড়া। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো দই কাতলা, একদম বিয়েবাড়ির মতনই। এভাবে কিন্তু বিয়েবাড়িতেও বানায়, যে কোনো অনুষ্ঠানের বাড়িতেও বানায়, এবং ঘরোয়া পরিবেশেও কিন্তু এগুলো বানিয়ে খেতে খুবই ভালো লাগে, এবং গরম গরম ভাতের সাথে তো খুবই একটা মজাদার খাবার। এভাবে বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।